অডিওতে অনেক নয়েজ আছে, তো সেইটা আসলে কানে নিয়েন না। আমার এখানে আশেপাশে অনেক নয়েজ আছে, তো এর জন্য ওইটা ইগনোর করবেন। আর বাকি যে ভিডিওটুকু কিংবা কথাটুকু আছে এইটুকু দেখবেন, আশা করি কাজে লাগবে। চলেন আর দেরি না করে মূল ভিডিওটা আসলে শুরু করি। আসসালামু আলাইকুম। গত 10-12 দিন যাবৎ নিউজ ফিড, ইউটিউব চ্যানেল, বিভিন্ন নিউজে কিংবা পত্রিকাতে একটা খবরই আসতেছে যে দুবাই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিছে। শুধু বাংলাদেশিদের জন্য না, সাথে আরও 8টি, টোটাল 9টি দেশের ভিসা বন্ধ করে দিছে। এরকম নিউজ বর্তমানে খুব বেশি পাওয়া যাইতেছে। তো এই নিউজটা আসলে সত্য না মিথ্যা, এইটার জন্যই আজকের এই ভিডিওটা। আমি গত 3-4 দিন ধরে দুবাইয়ের বিভিন্ন নিউজ চ্যানেল, আবার দুবাইয়ের যে গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো আছে, সব কিছুতেই আমি অনেক ঘোরাফেরা করতেছি। তো আমি সেইখানে কোনো প্রমাণ পাই নাই যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করছে কিংবা অন্য কোনো দেশের জন্য ভিসা বন্ধ করছে, এরকম কিছু আমি পাই নাই। পরবর্তীতে ভাবলাম হয়তো দুবাইয়ের গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলোতে হয়তো নাও থাকতে পারে কিংবা আমি নাও পাইতে পারি। পরবর্তীতে আমি দুবাইয়ের এম্বাসি, যেটা বাংলাদেশে অবস্থিত আছে, ওইটাতে আমি হেল্পলাইনে কল করে প্রশ্নটা করছিলাম যে দুবাই কি আসলেই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিছে কিনা। তো সেইখান থেকে আমি নেগেটিভ পাইছি যে না, আসলেই বন্ধ করে নাই, এটা একটা ফেক নিউজ। এই নিউজের পিছনে আরেকটা আছে, সেটা হচ্ছে যেই ওয়েবসাইট থেকে এই নিউজটা প্রচার হয়েছে সেটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট। যেমন বাংলাদেশের গুজাইন, booking.com, তারপর আপনার trip.com, শেয়ার ট্রিপ ওয়েবসাইটগুলো আছে এজেন্সিদের। তো এই রকম যারা থার্ড পার্টি হিসেবে কাজ করে। তাছাড়া দুবাই গভর্নমেন্টের কোনো রেফারেন্স পাওয়া যায় নাই কোনো নিউজে। সবগুলাতেই ওই UAE-visa-online.com এইটার রেফারেন্সই পাওয়া গেছে। তো যে ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট যেটা আছে ওইটাতে এই নিউজটা পাওয়া গেছে। তাছাড়া দুবাই গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটের রেফারেন্স পাওয়া যায় নাই। পরবর্তীতে যখন আমি গুগল সার্চ করি, তো গুগল সার্চও সেম অবস্থায়, কোনো কিছুই নাই। আচ্ছা, কিছুদিন আগেই নতুন একটা নিয়ম করলো যে VFS থেকে অ্যাটেস্টেশন করে তারপরে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে এই নিউজটা আসলে খুব হতাশাজনক। যাই হোক, নিউজটা অন্তত ফেক, এইটা প্রমাণ হয়েছে। দুবাইয়ের কনসুলেট বাংলাদেশে যে আছে সেইটা কনফার্ম করছে যে এরকম কোনো নিউজ নাই যে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ। তো আমরা এই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারি। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে এই সার্টিফিকেট কিনে, আমি SSC পাস কিংবা ইন্টার পাস, আমি সার্টিফিকেট কিনে শুধু টাকা নষ্ট করে দুবাই যাওয়ার প্ল্যান কেউ করবেন না। যদি এইরকম কেউ করেন তাহলে ভবিষ্যতে যেদিন ধরা খাবেন ওই দিন আপনার জন্য পুরো দুবাই কিংবা পুরো মিডল ইস্ট আপনার জন্য ব্যান হয়ে যেতে পারে। তো এই দিকটা একটু চিন্তা করলে সবচেয়ে ভালো হয়, কারণ আমরা খুব সহজেই সার্টিফিকেটগুলো পাই। কীভাবে পাই সেইটা আমরা নিজেও জানি না, জাস্ট আমরা টাকা দিই আর সার্টিফিকেট পেয়ে যাই। সেই কোনোভাবেই সেইগুলো অ্যাটেস্টেশন হয়ে যায়, হওয়ার সম্ভাবনা নাই। যদি হয়ে যায় তাহলে সেইগুলোতে যখন আপনি ভিসা করবেন পরবর্তীতে এটা আমাদের জন্যই ক্ষতি। তো সবার কাছে অনুরোধ করব যে এই রকম কাজগুলো কেউ আসলে করবেন না, যে সার্টিফিকেট কিনে কিনা জালি সার্টিফিকেটগুলো বানিয়ে আপনারা এই ভিসা করে দুবাই যাবেন, ইনকাম করবেন লাখ টাকায়। এই স্বপ্নটা প্লিজ দেখেন না কেউ, কারণ এটা আপনার আজকেকার স্বপ্ন, আপনার যেটা আপনার বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগছেন, কিন্তু এটা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে কিংবা পরবর্তীতে যারা ভবিষ্যতে যারা এই দুবাই যাবে তাদের জন্য সত্যি এটা হতাশার হয়ে দাঁড়াবে। তো আশা করি বুঝতে পারছেন। আমি প্রমাণ, এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে এইখানে সমস্ত কিছু আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি যে আসলে এই নিউজটা ফেক। আমরা নিশ্চিন্তে থাকতে পারি, আমরা ভিসার আবেদনগুলো করতে পারি যদি আমাদের সার্টিফিকেটগুলো সঠিক থাকে। তাছাড়া আমরা কিনে সার্টিফিকেট বানিয়ে ভুয়া সার্টিফিকেট, জালি সার্টিফিকেট দিয়ে কোনোভাবেই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে আপনার কপালেই দুর্গতি হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন।
আল্লাহ হাফেজ।